ইঁদুর কোনো বাড়িতে তখনই আসে যখন তারা ওখানে কোনো না কোনো খাবার কিছু খেতে পায়। আর কোনোভাবে যদি আমাদের বাড়িতে একটাও ইঁদুর চলে আসে, কিছুদিনের মধ্যেই বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়। আর এই ইঁদুর অনেক সময় আমাদের খাবার দাবার নষ্ট করে দেয়, জামা কাপড় কেটে দেয়, বই খাতা কেটে দেয়, অনেক সময় দামি দামি জিনিসও নষ্ট করে দেয় এই ইঁদুর। আর এই ইঁদুরের অত্যাচারে যখন আমরা অতিষ্ঠ হয়ে যাই, বাজার থেকে নানা ধরনের ওষুধ কেমিক্যাল কিনে নিয়ে আসি ইঁদুর মারার জন্য। তবে ইঁদুর এমন জায়গায় মরে পড়ে থাকে, অনেক সময় খুঁজে পায় না, বাজে দুর্গন্ধ ছড়ায়। তাছাড়াও অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, যার কারণে আমরা কিন্তু ওষুধ কেমিক্যাল ব্যবহার করতেও অনেক সময় ভয় পাই। তবে আপনারা কোনো রকমের ওষুধ কেমিক্যাল ব্যবহার ছাড়াই ইঁদুর না মেরে খুব সহজেই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন। তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আমি আপনাদের কাছে শেয়ার করব। আর এটা এতটাই ভালো রেজাল্ট দেয়, আপনারা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন। আপনাদের বাড়িতে তো একটা ইঁদুর থাকবেই না, বাড়ির বাইরেও কিন্তু একটাও ইঁদুর দেখতে পাবেন না। চলুন দেখে নেওয়া যাক কীভাবে। সবার প্রথম নিয়ে নিয়েছি এখানে রসুন। রসুন আমাদের অবশ্যই কিন্তু এখানে ব্যবহার করতে হবে। রসুনের মধ্যে একটা স্ট্রং গন্ধর সাথে সাথে একটা স্ট্রং ফ্লেভারও। আমি এখানে কিছুটা রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি। আর যেহেতু এগুলো অনেকটাই বড় সাইজের রয়েছে, আমি 6টা ব্যবহার করেছি। আপনাদের যদি ছোট হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু বাড়িয়ে নেবেন। একটা পাথরের সাহায্যে রসুনগুলোকে আমি এইভাবে করে থেতো করে নিচ্ছি। তবে এখানে কিন্তু রসুনটাকে কোনোভাবে পেস্ট করা যাবে না, আপনারা চাইলে গ্রেট করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন রসুনটা কিন্তু আমার এখানে থেতো করে নেওয়া হয়ে গেছে। এবার এখানে নিয়ে নিয়েছি আমি কিছুটা লবঙ্গ। লবঙ্গর মধ্যেও দেখবেন একটা স্ট্রং ঝাঁঝালো গন্ধ, তার সাথে একটা ফ্লেভারও রয়েছে। তো লবঙ্গটাকেও দিয়ে দিয়েছি। তারপর আবারও পাথরের সাহায্যে আমি এইভাবে করে থেতো করে নিচ্ছি। তো দুটোই কিন্তু আমার খুব ভালো মতো থেতো করে নেওয়া হয়ে গেছে। এবার এই থেতো করা রসুন আর লবঙ্গটা আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আরও কিছু উপকরণ দিতে হবে। নিয়ে নিয়েছি এখানে আমি কর্পূর। যে কর্পূর আমরা পুজোর জন্য ব্যবহার করি সেই কর্পূরই নিয়েছি। হাত দিয়ে এইভাবে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। আর নিয়েছি কিছুটা পরিমাণের ঝাল লঙ্কার গুঁড়ো। আপনার এখানে ঝাল লঙ্কার গুঁড়োর পরিবর্তে কাঁচা লঙ্কা অথবা শুকনো লঙ্কা থেতো করেও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের সর্ষের তেল। এখানে সর্ষের তেল দেওয়ার দুটো কারণ রয়েছে। এই সলিউশনের মধ্যে সর্ষের তেলটা দেওয়ার সাথে সাথে এটা কিন্তু একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে যাবে। তাছাড়াও যেহেতু ঝাল লঙ্কার গুঁড়োর ব্যবহার করেছি, আমাদের ঝাল লঙ্কা অনেক সময় হাতে লাগলে জ্বালা পোড়া করতে থাকে। তেল দিয়ে যদি মেখে নেওয়া হয় হাত জ্বালা কিন্তু কোনোভাবেই করবে না। আর এখানে নিয়েছি আমি অর্ধেক টমেটো। আর এই টমেটোটা কিন্তু আমার খারাপ হয়ে গেছিলো, চাইলে ভালো টমেটো ব্যবহার করতে পারেন। একটা গ্রেটারের সাহায্যে আমি এইভাবে করে টমেটোটাকে গ্রেট করে দিয়েছি। টমেটোর যে পাল্পটা রয়েছে সেটাই কিন্তু প্রয়োজন। এর মধ্যে দিয়ে দেবো আমি বেশ কিছুটা পরিমাণের খারাপ হয়ে যাওয়া আটা, ময়দা, বেসন, চালের গুঁড়ো। এই ধরনের জিনিস ইঁদুর খেতে খুবই পছন্দ করে, আপনারা এখানে যে কোনো কিছুর ব্যবহার করতে পারেন। আর এখানে দিয়েছি আমি টমেটো। কেন কি দেখবেন কোনো সবজিপাতি যদি বাড়িতে রাখা হয় রাত্রেবেলা অনেক সময় দেখা যায় ইঁদুর কিন্তু খেয়ে চলে যায়। এখানে এমন কিছু উপকরণের ব্যবহার করবেন যেগুলো ইঁদুর খেতে খুবই পছন্দ করে। কেন কি ইঁদুর খেতে যদি আকৃষ্ট না হয় তাহলে কিন্তু কোনোভাবেই ইঁদুর বাড়ি থেকে যাবে না। তাই এমন কিছু উপকরণ অবশ্যই ব্যবহার করবেন যেগুলো ইঁদুর খেতে খুবই পছন্দ করে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ভালোভাবে মেখে নিয়েছি। ঠিক যেভাবে আটা ময়দা মাখি সেইভাবেই মেখে নিয়েছি। এখান থেকে বেশ কিছুটা ছোট ছোট এইভাবে করে লেচি করে নেব। এবার এই লেচিগুলো কি করব, হাতের মধ্যে এইভাবে করে নিয়ে প্রথমে গোল করে নেব, তারপর হাত দিয়ে এইভাবে চ্যাপটা করব। এটাকে আরও বেশি পাতলা করার জন্য দুটো হাতের সাহায্যে এইরকম করে নিলেই দেখবেন অনেকটাই পাতলা হয়ে যাবে। আর এটা কিন্তু একদমই পাতলা করতে হবে, কোনোভাবেই মোটা করা যাবে না। একইভাবে বাকি লেচিগুলো আমি এইভাবে করেই বানিয়ে নিচ্ছি। পাচ্ছেন সবগুলোই কিন্তু এখানে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম কিছুটা করে এর মধ্যে দিয়ে দেব। এখানে যেহেতু দেওয়া হয়েছে থেতো করা রসুন, কর্পূর, লবঙ্গ, ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়েছি সর্ষের তেল, এগুলো এতটাই বেশি পাওয়ারফুল হয়ে গেছে, যখনই ইঁদুরের মুখের মধ্যে পড়বে এমন একটা রিয়াকশন করবে, তার সাথে সাথে পেট জ্বালা করতে শুরু করবে। তো আমি দেখতেই পাচ্ছেন এইভাবে করে চারদিক চেপে চেপে মুড়িয়ে নিয়েছি। আমি পিঠের মতো বানিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নেবেন। তবে মিশ্রণটা যাতে কোনোভাবে বাইরে বেরিয়ে না আসে সেদিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন সবগুলোই কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এগুলোর মধ্যে আরও একটা উপকরণ আমি দিয়ে দেব যাতে করে খেতে আরও বেশি আকৃষ্ট হয়। কিছুটা পরিমাণের চিনি দিয়ে দিয়েছি। এইভাবে করে পাত্রটাকে নাড়িয়ে নিলেই দেখবেন এগুলোর মধ্যে কিন্তু চিনিগুলো ভালো মতো লেগে যাবে। এগুলো কোথায় আপনারা ব্যবহার
আপনাদের বাড়িতে যেখানে ইঁদুর থাকতে পারে বলে মনে হয় বা আসা যাওয়া করতে পারে বলে মনে হয় সেই জায়গাগুলোতে অবশ্যই এগুলো ব্যবহার করবেন। আমাদের যেখানে সবজিপাতি রাখা হয় বিশেষ করে আলু, পেঁয়াজ এই ধরনের জিনিস অনেক সময় ইঁদুর দেখবেন রাত্রেবেলা খেয়ে চলে যায়, কখনো কখনো মুখে করে নিয়ে চলে যায়। অবশ্যই যেখানে আপনারা কোনো সবজিপাতি রাখবেন তার সাইড করে এই মিশ্রণগুলো দিয়ে রাখবেন। ইঁদুর যখনই এখানে আসবে আসা মাত্রই কিন্তু এগুলোই খাবে, খাওয়ার সাথে সাথে ওরা দেখবেন বাড়ি থেকে পালিয়ে যাবে। দেখবেন ইঁদুর কিন্তু কিচেনের মধ্যে খাবারের জন্য আসে, পুরো কিচেনটাকে নোংরা করে দেয়, গ্যাস ওভেনটাকে নোংরা করে দেয়। তো আপনারা রাত্রেবেলা কি করবেন, মিশ্রণগুলো কিচেনের মধ্যে অবশ্যই দিয়ে রাখবেন, বিশেষ করে গ্যাস ওভেনের ওপরে, গ্যাস ওভেনের নিচে। কেন কি এই মিশ্রণের মধ্যে এমন কিছু উপকরণ দেওয়া হয়েছে যখন ইঁদুর খাবে প্রথমে ওরা কিন্তু বুঝতে পারবে না, কেন কি আটা, টমেটো, চিনির ওপরে লেয়ার রয়েছে। কিছুটা খাওয়ার পর ওদের এমন একটা রিয়াকশান হয়ে যাবে ওরা কিন্তু বাড়িতে 1 মিনিটও থাকবে না। তবে অবশ্যই আশেপাশে কিন্তু কোনোভাবেই জল রাখা যাবে না। যেখানে মশলাদানির কৌটো রাখি, মশলা রাখি, অনেক সময় এই দিক দিয়েও আসা যাওয়া করতে থাকে রাত্রেবেলা। কখনো কখনো দেখা যায় কৌটো বা ডিব্বাগুলো ফেলে দেয়, যদি কোনোভাবেই ঢিলে থাকে ঢাকনাগুলো সেক্ষেত্রে আমাদের কিন্তু মশলা নষ্ট হয়ে যায়। এই জায়গাগুলোতেও কিন্তু এই মিশ্রণগুলো অবশ্যই আপনারা দিয়ে রাখবেন। এখানে কিচেনের গ্যাসের সিলিন্ডারটা রাখি, তার সাইড হয়ে অনেক সময় রাত্রেবেলা ইঁদুর ঘোরাঘুরি করতে থাকে, আর গ্যাস ওভেনের পিছনের সাইডটা অনেকটাই অন্ধকার মতো জায়গা থাকে। এখানে যদি কোনোভাবে একটা ইঁদুরও চলে যায় সেক্ষেত্রে যদি বাচ্চা দিয়ে দেয় বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়। তো আপনারা অবশ্যই কী করবেন, যেখানে গ্যাসের সিলিন্ডার রাখেন তার সাইড করে মিশ্রণগুলো দিয়ে রাখতে, যখনই ইঁদুর এদিক দিয়ে আসা যাওয়া করতে থাকবে তখনই কিন্তু মিশ্রণটা খেতে শুরু করবে। তাছাড়াও যেখানে আপনাদের বাড়িতে ইঁদুর আসা যাওয়া করে সেই জায়গাগুলোতেও কিন্তু দিয়ে রাখবেন, বিশেষ করে যেখানে আমাদের টেবিল থাকে, খাট থাকে, ফ্রিজ থাকে, আলমারি থাকে, এই সাইড হয়ে অনেক সময় ইঁদুর ঘোরাঘুরি করতে দেখা যায়। তো আপনারা কি করবেন, এর নিচের সাইড করে মিশ্রণগুলো যদি এইভাবে দিয়ে রেখে দিতে পারেন, যখনই এই দিক দিয়ে ইঁদুর যাবে যাওয়া মাত্রই দেখবেন মিশ্রণগুলো কিন্তু ওরা খেতে শুরু করবে। আর যখনই বেশ কিছুটা খাবে খাওয়ার সাথে সাথে ওদের এমনই একটা রিয়াকশন হয়ে যাবে ওরা কিন্তু বাড়িতে 1 মিনিটও থাকতে পারবে না। তাছাড়াও ইঁদুর কোনখান থেকে বাড়িতে আসছে সেটা অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। রাত্রেবেলা অনেক সময় দেখবেন দরজা খোলা রেখে দিই, বা কখনো কখনো দেখা যায় জানালার সাইড হয়েও কিন্তু ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে। তো আপনারা কি করবেন, জানালার সাইড করে এইভাবে করে মিশ্রণগুলো দিয়ে রাখবেন। যখনই ইঁদুর এই দিক দিয়ে আসার চেষ্টা করবে আসা মাত্রই খাবে। তাছাড়াও কোনো কারণে যদি দরজা খোলা রেখে দিই, দরজা লাগাতে ভুলে যায়, সেক্ষেত্রে দেখা যায় রাত্রেবেলা ইঁদুর দরজার সাইড হয়ে কিন্তু বাড়ির ভেতরের দিকে চলে আসে। তো আপনারা দরজার সাইড করে অবশ্যই মিশ্রণগুলো রেখে দেবেন। আর যদি এমন কোনো জায়গা থেকে থাকে যেখান থেকে ইঁদুর বাড়ির ভেতরে আসতে পারে বলে মনে হয় সেই জায়গাগুলোতেও কিন্তু মিশ্রণগুলো অবশ্যই দিয়ে রাখবেন। অনেক সময় দেখবেন আমাদের যে জলের নালি বা ড্রেন থাকে ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে। তো অবশ্যই আপনারা এই জায়গাগুলোতে মিশ্রণগুলো দিয়ে রাখবেন। যখনই ইঁদুর বাড়ির ভেতরে আসার চেষ্টা করবে আসা মাত্রই কিন্তু এই মিশ্রণগুলোই খাবে, খাওয়ার সাথে সাথেই ওরা দেখবেন বাড়ি থেকে পালিয়ে যাবে, বাড়িতে 1 মিনিটও থাকবে না। আশা করছি ইঁদুর তাড়ানোর টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে।